একটা মেয়ে আছে ওদের টাকা দিতে চাচ্ছিল না, ওদেরকে হ্যারাস করা শুরু করছে, মানে এমন খারাপ ভাবে। এক একজন করে আমি খেয়াল করতেছি ওর পিছনে যে ও আমাকে লিটারালি থ্রেট দিতেছে যে আমি এখানের স্থানীয়, আপনি আমাকে চিনেন। কোর্টে যাইয়া কিভাবে সে জামিন পায় বা আসে, আইসা আবার এগুলা করে তুমি এখানে কার সাহসে টাকা তুলতে আসছো? কেউ দেয় নাই, নিজে সাহস পেয়ে গেছো টাকা তুলতে। বাণিজ্য বলা আশপাশে তোর আশাই নিষেধ। আদালত তো জামিন দিয়ে দিলে আমাদের কিছু করার নেই। তারা কিভাবে করে মামলা তো মামলা কি মামলা দিতাম তারে? আর তুলি নেই তো এই যে এই বেটা তুই যে ভাইয়ের নাম কইলি একটু আগে, সে ভাইয়ের নামটা বল। ভাই বেশি টাইম নষ্ট করো না, এতজন গিরা আছে, কোথাও যেতে পারবে না, তাড়াতাড়ি নামটা বলো। ভাই তুই নাম বলবি, তুই নাম যত দ্রুত বলবি মাইক তত কম খাবি। তাড়াতাড়ি বলো ভাই, খালি সাইডা দিলে বাইরে তোর নাম কি? কেউ পাঠায় নাই। নাম কি? আমি ইফতার খাওয়াইছি কিছু না, তুমি এখনই বলছেন ভাইয়ের কথা বলছি। এই একটু আগে নাম কইছস না কার? ভাই শোন, কার হয় টাকা তুলতে? তুই যদি মার খাওয়াতে পয়সা দিতে চাইস তাহলে দাদা কইছিলি একটু আগে সুন্দর করে বইলা দে, তাহলে সাইডা দিলে সবাই তোর মারবে। ভাই কারণ নাম না, আবার কই কারণ নাম না, একটু নাম নাম কই? নাম কি? কেউ মার ভাই, তোর নাম কি? আমার নাম মামুন। বাসা কোথায়? বাসা কোথায়? আস্তে আস্তে বাসা কোথায়? বাসারুটির ওই পার। রোডের ওইখান নাম কি? মণিপুরের পাড়া। এটা একটা পাবলিক প্লেস, এটা কিন্তু খুব স্মরণীয় একটা জায়গা। তুমি এখানে কার সাহসে টাকা তুলতে আসছো? সাহসটা কে দিছে তোমাকে? কেউ দেয় না। হ্যাঁ, কেউ দেয় নাই, নিজে সাহস পেয়ে গেছো টাকা তুলতে। তোর কিন্তু আগের ভিডিও আছে। হ্যাঁ, আমি এই যে কিছু নাকি ইফতার খাওয়াই আইছি এখানে এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। ঠান্ডা মাথায় কথা শোনো, তুমি যদি সত্যি কথা না বলো তারা মারতে পারে। যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও, কার সাহস আসছে নামটা বলো, তোমার কিচ্ছু হবে না। শুধু নাম বলো ভাইয়া, একটু আগে একটা লোকের নাম বলে সাহস খেয়াল নাই। আমি তোমার প্রোটেক্ট করব, আমি প্রোটেক্ট করব। আইডিয়া দিলে সে তাদেরকে লিটারালি হ্যারাস করে টাকা নিছে, ঠিক আছে? টাকা না দিলে বাজে ভাবে ব্যবহার করতে, তার ভিডিও আছে, ঠিক আছে? এখানে একদম স্পষ্ট ভাবে বলা আছে যে ওয়েদ চাঁদাবাজি করতেছে, যারা ভিডিও করছে তারা বারবার বলতেছে হ্যারাস করতেছে, কিন্তু তাও শুনতেছে না। এই যে ভিডিও ক্লিপ আছে, দুটো চেহারা সেম না? এই এটা তুমি না, এই ভিডিও তো তুমি না, তুই আমি তোকে বলছি এটা তুই। ভাই আপনার মন ছোট। স্পষ্ট ভাবে বলছে একটা, আস্তে চুপ, স্পষ্ট ভাবে বলছে একটা ভাইয়ের কথা। ভিডিও ক্লিপটা আপনারা কি করে দিবেন? একটা মেয়ে আছে ওদের টাকা দিতে চাচ্ছিল না, ওদেরকে হ্যারাস করা শুরু করছে, মানে এমন খারাপ ভাবে। ঘুরতে আসছিল, এই পুরো লাইনে যারা ছিল প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে আসতেছে। এক একজন করে আমি খেয়াল করতেছি ওর পিছনে যে ও আমাকে লিটারালি থ্রেট দিতেছে যে আমি এখানের স্থানীয়, আপনি আমাকে চিনেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এরপর আরেকজনকে বলতেছে স্থানীয়, আমি এখানে চিনেন। আমি ওর খেয়াল করলাম যে আসলে ওর ব্যবহারটা কিরকম। ওর পিছনে দেখতে 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 আমি এই মাথা পর্যন্ত আসছি, তারপর ওর ভিডিও নিচ্ছি আমি। এখানে ওদের কথা হলো, ওর নাম হচ্ছে মামুন। এখানে নাকি ওদের ওই সিকল গেটে কে জানি আছে, বলছে আমার সাথে আসেন সিকল গেটে, আপনার সাথে কথা বলবো। আমি কে আছে তোমার, নিয়ে আসো। বলো যে আমি ঢাকা কলেজে বড় ভাই দাঁড়ায় আছে, তুমি নিয়ে আসো, যে আসো নিয়ে আসো। আমি ঢাকা কলেজে পড়ি, তারপর নিয়ে আসতে। ও বলতেছে ফোন দাও, বলে আমার কাছে ফোন নাই। যে ভাইয়ের নাম বলছিলি, এখনো সময় আছে, বইলা দে, সুন্দর করে বইলা দে, তোরে ভালো মতো ছাইড়া দেব না, এটা কেউ কিছু বলবো না। কিন্তু তুই যদি এখন না বলিস, তুই যদি স্বীকার টিকার না করো, এই বেটা কথা শোন, তুই যদি আমারে একটা পোলা ই খাওয়াই দিছে, ওই যে কিনা ট্যাবলেট বোতলে মিলায়া খাওয়াই দিছে। আমার পুরো কমন সেন্স ভাই ই করে ফেলে। নাম কি ছেলের নাম কি? ওই ছেলের নাম কি? কত হিপোটাইছে, চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজি না ভাই, এতক্ষণ তো তুই এই কথা কইলি না। ছিল না ভাই। যে দুজনের নাম বলছিস, নাম দুটো বলে দিবি, তোর গায়ে কেউ হাত দিবে না। কিন্তু তুই যদি আমার নাম না বলস, তোর এই মাইরে আলু ভর্তা বানায় ফেলাই দিব। নাম বল। এইবারে লেগা ভাই, তুই নাম বলে দে, তোর মাফ করে দি। তোর কিন্তু এরকম কেউ গায়ে হাত দেয়, আমি তোর একবারও গায়ে হাত দিই নাই। বাণিজ্য বলা আশপাশে তোর আশাই নিষেধ।
অসুস্থ মানে হ্যাঁ আরো কয়েকবার আরে তো আমরা এমপিও করছি তাকে ওর আদালত তো জামিন দিয়ে দিলে আমাদের কিছু করার নেই। তারা কিভাবে করে মামলা কি মামলা দিতাম তাকে আরো 2 বার ডিএমপি অধ্যাদেশে আমরা তাকে প্রসিকিউশন কাইটা তাকে কোর্টে পাঠাইছি আরো 2 বার। আজকে তুই আবার এখানে তোর কথা ছিল কি তুই এখানে আসবি না, এই এলাকায় এইসব ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা করবি না, তুই আবার এই কাজ করতেছিস। যেহেতু সে নেশা টেশা করার জন্য এগুলা করে সে স্বীকার করছে, তো এক পর্যায়ে আমরা ওসি স্যারের সাথে আলোচনা করে বা আমাদের সিনিয়র অফিসারদের সাথে আলোচনা করে তাকে অলরেডি আমরা 2 বার কোর্টে প্রেরণ করেছি। এটা আসলে মাননীয় বিজ্ঞ আদালত বলতে পারবে। আসলে বিষয়টা হচ্ছে যে সে কিভাবে জামিন পায় বা কিভাবে জামিন দেয়, এটা তার আমাদের এখতিয়ার না। কোর্টে যাইয়া কিভাবে সে জামিন পায় বা আসে আইসা আবার এগুলা করে পদক্ষেপটা, বিষয়টা হচ্ছে যে এটা আমাদের সিনিয়র অফিসাররা আছে, আমরা তাকে নেব থানায় নিয়ে দেখি তাকে কি মামলা চালানো করা যায়।